বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মোটামুটি বাবা আমাদের কথা শুনেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু যাত্রাটা শুরু হচ্ছে বাড়ি থেকে, কিন্তু যেতে হবে কিন্তু কাছে, খুব কাছে, বাবা তারকেশ্বরের মন্দির। তো কাছে বলার পিছনে কারণ হচ্ছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আমাদের বাড়ি কিন্তু মেদিনীপুর। তো মেদিনীপুর স্টেশন থেকে প্রথমে যেতে হবে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেলখামি ট্রেন ধরে যেতে হবে তোমার শেওড়াফুলি। তো শেওড়াফুলিতে নেমেই আমাদের যাত্রা শুরু হবে। ওখান থেকে সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য সমস্ত সরঞ্জাম জল তুলে নিয়ে। তো কাছে বলার পিছনে কারণটা হচ্ছে যে কাছে বললে যে মনের মধ্যে একটা জোর জায়গায়, হ্যাঁ কাছে, দূর কখনো নয়। বাবার কাছে, বাবার মন্দির যাবো, কোনোদিনও দূর বলা যাবে না। দূর বললে কিন্তু যেতে পারবো না। এটা একটা আমাদের মনের ধারণা, যে যার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। তো অ্যাজ এ বিশ্বাস যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা বলে রাখি, আগে আমি 1 বছর গেছিলাম 2016-তে, তারপর থেকে আর হয়ে উঠে না। মানে এবারে ব্যাপারটা কি হয় বলতো, একসঙ্গে অনেকজন যাওয়া হয়। তো সেই কারা কারা যাচ্ছে তো তোমাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে আলাপ করাবো সবার সাথেই। তো অনেকেই যাচ্ছে, মজা হয়েছে, মজা হয়, প্রচুর মজা হয় রাস্তায় যেতে যেতে। পুরোটাই পায়ে হাঁটা পথ। শেওড়াফুলি থেকে, যেখান থেকে জল তোলা হয়, শেওড়াফুলি থেকে তোমার যে বাবা তারকেশ্বর মন্দির হচ্ছে প্রায় 36 কিলোমিটার। তো পুরোটাই পায়ে হেঁটে যাত্রা হয়। তো পুরোটা কিন্তু পায়ে হেঁটে যেতে পারি না। সে বছর গিয়েছিলাম, সে বছর পায়ে হেঁটে পুরো যেতে পারিনি। আগের বছর বাবা বিশ্বনাথ যে মন্দির আছে, সে বাবা বিশ্বনাথের মন্দির অব্দি যেতে পারিনি, কিন্তু এবারে চেষ্টা করবো ওই মন্দিরটা অব্দি যেন যেতে পারি। এবারে ওটা টার্গেট আছে যে ওটা যাবো, তারপরে তা যা হবে। কারণ হয়ে ওঠে না। যারা চায় অবশ্যই, তাদের অবশ্যই কৃপা রয়েছে মহাদেবের। তো সেই কারণে আমাদের আজকে চেষ্টা করবো যে অতটা অব্দি বাবা বিশ্বনাথের মন্দির অব্দি যাওয়া। তারপরে সবার মত নেবো, তারপরে বাকিটা যা হবে বুঝতেই তো পারছো। কোনো লোকানো চোখানোর কিছু ব্যাপার নেই। যতদূর পায়ে যেতে পারো ততদূর তোমরা দেখতে পাবে। আর অসংখ্য হাজার হাজার দর্শনার্থী, অসংখ্য হাজার হাজার বাবার ভক্তরা সবাই আজকে পায়ে হেঁটে পুরো রাস্তাটা যাবে। সব তোমাদের সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখতে হবে। কিভাবে আমরা যাচ্ছি, মানে কোথায় আমরা নামছি, নেমে কি কি জিনিসপত্র কিনছি, আর কত লোক, কত মানুষজন যাচ্ছে। এই শ্রাবণ মাসের মরশুমে মন্দিরে গিয়ে কিন্তু ভিডিও করতে দেয় না। তো সেই কারণে আর প্রচণ্ড ভিড় থাকে, সেই জন্য হয়তো সম্ভবত ভিডিও করা যাবে না। তবুও যদি কোনো রকমভাবে সম্ভব হয়, আমি অবশ্যই, তোমরা কিন্তু ভিডিওতে সেসব দিক জুড়ে থাকো, তবে কিন্তু জানতে পারবে যে কিভাবে কি হয় ভেতরটা। তো চলো এখন বর্তমানে বেরোই চট করে, কারণ আমাদের ট্রেন আছে মেদিনীপুর স্টেশন থেকে প্রায় 7:30টার সময়। চট করে বেরোনো হয়, চলো। সকাল 8টা বাজে মেদিনীপুর হাওড়া লোকালেই আমাদের তারকেশ্বরগামী প্রথম যাত্রা শুরু হলো। এদিকে সবাই ট্রেনে ওঠার জন্য অধীরভাবে আগ্রহী। চলো তাহলে হর হর মহাদেব বলে আজকের যাত্রাটা শুরু করা যাক। বর্তমানে আমরা এখন হাওড়াতে নেমেছি। হাওড়া থেকে এখন আমরা যাচ্ছি শেওড়াফুলির দিকে। তো ট্রেন প্রথমে বুঝে পাচ্ছিলাম যে কোন দিকে ট্রেনের চাপও যাবে, একটা বর্ধমান লোকাল দেখতে পেয়েছি। আর ওখানে এখন নামি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড়, প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছ। রাস্তায় আসার সময় দেখতে পাওয়া গেছে প্রচুর দর্শনার্থী। তো আমার সাথে আছে বুবুল, আর সামনে আছে সব বাকিরা সব। তো এক এক করে এখন সারা রাত এরকম হাঁটা হবে। তো বাকিদের সাথে তোমাদের এক এক করে আলাপ করাবো। তো এখন বর্তমানে আগে ট্রেনে উঠি। আমরা এখন বর্তমানে শেওড়াফুলিতে এসেছি। আর এবার এখানে মোটামুটি মার্কেটিংটা হবে। আর টুকটাক মার্কেটিং বলতে সরঞ্জাম যা যা লাগে, জল ঢালার জন্য ধরো ঘট বলো, কেউ পিঠে ব্যাগ নিয়ে যাবে, পিঠে ব্যাগ বা বাঁক বিভিন্ন রকমের দেখো এখানে আছে। তো ওই বাঁক সাজানোরই বিভিন্ন রকম দেখো জিনিস রয়েছে, এগুলো দেখো। আর এইখানটায় কিন্তু এরকম পরপর দোকানগুলো পরপর রয়েছে। আর ওই বাজারের দিকটাতে যে পাশে যাবো, ওই দিকটাতে কিন্তু ভর্তি দোকান। তো তোমাদেরকে দেখাবো পাশাগুলো। বাট বর্তমানে এখন দেখো কত রকমের জিনিস রয়েছে, খেলনা, মানে এগুলো তোমার হচ্ছে সাজানোর জন্য এগুলো রয়েছে, এইগুলো রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এগুলো দেখো তোমার হচ্ছে ঘুঙুর। ভেতরটাতে পুরোটাই তোমার দেখো, পুরোটাই বাজার। কত দোকান এখানে, প্রচুর দোকান দেখো। ভিতরে দোকানের মধ্যে দিয়েই রাস্তাটা।
এবারে আমাকেও তো ব্যাগ একটা কিনতে হবে, একটা ঘট কিনতে হবে, ওরকমই সবাই নেবে, শুধু একজনই বাঁক নিয়েছে নতুন, বাকিটা সবাই ব্যাগ। চলো ওটা কিনতে হবে। প্রচুর লোক, প্রচুর দর্শনার্থী এসছে। ভিতরে এরকম দোকানও রয়েছে। ঢাই বাজারের মধ্যে দিয়ে আসার পরেই তোমার দেখবে সামনে একটা শেওড়াফুলি ফেরিঘাট লেখা রয়েছে। এখান থেকে তোমার নদীর পার যাওয়া হয়, তোমার ফেরিঘাটের জন্য টিকিটও কাটতে হয় এপাশে। বাট আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তাহলে বর্তমানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে বাকি পথ। কত বললো? 230। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। 230 লাঠিটা, মানে যেটাকে বাঁক বলছি, ওটা শুধু কিন্তু 10 টাকা। তারপরে এক্সট্রা অ্যাক্সেসরিজ লাগালে সেটা কিন্তু বাড়তে থাকে, যে যেমন লাগাবে সেই অনুপাতে। ওর মোটামুটি 230 টাকা পড়েছে, আরও লাগালে আরও। তো যাই হোক, চলো এখন আমি নেব পিঠে ব্যাগ, আগে খাওয়া হবে তারপরে পিঠে ব্যাগ নেব। মোটামুটি কেনা হয়ে গেছে। তো আমরা বর্তমানে তোমার হচ্ছে এরকম টাইপের হচ্ছে ব্যাগ কিছু নিয়েছি, এরকম টাইপের। তো এই ব্যাগের মধ্যে করে রয়েছে দুটো করে তোমার হচ্ছে ছোটো ছোটো ঘট। এই ঘটগুলো ঠিক এরকম সাইজের ঘটগুলো দুটো নিয়ে আসে। এবারে জল ভরতে হবে গঙ্গার সাইডে, তারপরে এই যাত্রা শুরু। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু প্রতিটা দোকানে কিন্তু এরকম মোটামুটি সব কিছুই পেয়ে যাবে ভেতরে, মানে সমস্ত কিছু, মানে বাঁক থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত যাবতীয়। এছাড়া খাওয়ার দোকানটা কিন্তু সব আছেই নর্মালি। তো যত বৃষ্টিটা প্রচণ্ড জোরে হচ্ছিল, সব কিছু এখন জলে জলাময় হয়ে গেছে। এটা হচ্ছে বন্ধুরা ঘাট। এখানে বেশ অনেক ঘাটই রয়েছে, বাট তার মধ্যে একটি ঘাট হচ্ছে এটা। এখানে প্রচুর লোকজন আছে, বাট এখন তো খুব বেশি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে ঘাটটা, এই সামনে তোমার বয়ে চলেছে গঙ্গা। কাকুটাকে দেখলে তোমার এখানে তোমার এগুলো করা রয়েছে। এর মধ্যে বাঁক যারা আনে তারা এগুলোর উপরে বাঁকটাকে রাখে, বাঁককে নিচে রাখতে নেই আর কি। মানে এরকম ঘট ঝুলিয়ে দেওয়ার পরে এরকম নিচে রাখতে নেই, এরকম পুরোপুরি উঠে রাখতে হয়। আর রাস্তাতেও বিভিন্ন জায়গাতে তোমার কিন্তু এরকম টাইপের করা রয়েছে। তো যদি তোমরা কেউ বিশ্রাম নিতে যাও, তখন হচ্ছে বাঁকটাকে ওর উপরে রাখতে হয়, যে তার উপরে বিশ্রাম নিতে হবে। এটা আবার কাঁধে করে নিয়ে যাবে। এটা মহিষাদল থেকে ওরা মনে নিয়ে এসেছে, যে লেখা আছে মহিষাদল। তো বন্ধুরা মোটামুটি আমরা রেডি, আর পিঠে জল টল নিয়ে নিয়েছি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। পেছনে বুবুল আছে, আর বাপিদা, সুরজিৎ হচ্ছে, মানস কাকা, আর আছে পিঙ্কি। তো সব আমরা এই 7 জনে এসেছি। তো ওর সবচেয়ে বড় দায়িত্ব হয়েছে যে ও সবার কপালে টিপ এঁকে দিচ্ছে। তো সেটা এখনই ভাইফোঁটা দিয়ে দিই। আর এই একে দেখে কি মনে হচ্ছে না যে সে মিনাম্মা, সাউথের মিনাম্মা লাগছে নাকি? সবারই হয়ে গেছে, আমি নিচ্ছি না কারণ চশমায় পড়তে পারে যদি বৃষ্টি আসে। তো যাই হোক, হাসি মজা ঠাট্টা সবকিছুর মধ্যে চলবে এখন গোটা রাস্তা। তো চলো চট করে বেরোই, কারণ বেরোনোর টাইম হয়ে গেছে। কারণ বেশি কথা বললে যেতে দেরি হবে, আবার ওখানে কালকে সকালে জল ঢালতে দেরি হবে। তো সবকিছু কালেক্টেড। তো চলো যাওয়া যাক। তো বর্তমানে বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:40, আর আমরা এখন বেরোলাম বৈদ্যবাটি থেকে। কখন পৌঁছাবো ঠিক প্রপার টাইম বলতে পারবো না, আর কিভাবে যাব পায়ে হেঁটেই, তারপরে বাকিটা উপরওয়ালা, যতটা যা যেতে পারবো। বুঝতেই পারছো তো, হাঁটা অভ্যাস নেই। আর এটা আমার 2য় বছর। প্রথম বছর যখন এসেছিলাম তখন কিন্তু পারিনি। চলো এখানটা পেরোই, গান টান চলছে, বেরিয়ে। এখানে কিন্তু হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে কিন্তু সবাই যে দল একদিকে যাবে সেদিকে গেলেই মোটামুটি পৌঁছাবে। রাস্তা কিন্তু একটাই।
প্রচুর দর্শনার্থী, প্রচুর। মানে আজকে এটা হচ্ছে তোমার শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে 10 তারিখ, তো ওই জন্য ভিড়টা প্রচণ্ড। তোমরা দেখো শুধু একবার, সামনে যেমন পেছনেও সেরকম প্রচুর লোক, প্রচুর। আর এরকমই সারা রাস্তা আজকে গোটা রাত জমজমাটি থাকবে। মেনলি তো ভিড় হবে এই সোমবার, আসছে সোমবার, আজকে শনিবার বলে সব ভিড়টা হবে পরশু দিন। শ্রাবণী মেলায় শ্রাবণী সম্মান 2024-এ আজকের এই আন্তরিক আয়োজনে আগত সকল পুণ্যার্থীদের আমরা জানাই আন্তরিক অভিনন্দন, জানাই শুভকামনা। যাত্রা সফল হোক সপ্তাহ, এই কামনা করি। এখানে তোমার কিন্তু রাস্তার মধ্যে এরকম সেবা রয়েছে, শরবত, মিষ্টি, লুচি তরকারি দিয়ে যেমন পারছে সেরকমভাবে সেবা করছে। এখনো ডাকাতকালী প্রায় 2.5 কিলোমিটার, আর মন্দির প্রায় 27 থেকে 28 কিলোমিটার মন্দির এখনো। মানে মেন তারকেশ্বর যে মন্দির, সবই উপরওয়ালা, কি হবে জানি না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। মোটামুটি বাবা আমাদের কথা শুনেছে, আর পা জ্বালা করছিল প্রচুর, আর হাঁটতে পারছিল না। যাক, দেখো বৃষ্টিটা কি জোর পড়ছে, চরম আনন্দ, চরম। আর মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার, 1 কিলোমিটারও নয় ডাকাতকালী। বাকিরা সব সামনের দিকে এগিয়ে গেছে, সব সামনের দিকে এগিয়ে আছে। বর্তমানে আমরা আছি ডাকাতকালী। এখান থেকে কাশী বিশ্বনাথ কতটা বললাম, 12 কিলোমিটার। এখান থেকে বাবা তারকেশ্বরের মন্দির কতটা, 26 কিলোমিটার। কি যে হবে সবই উপরওয়ালা, জানি না। রাস্তাটা যে ডেঞ্জারাস, কেমন লাগছে রাস্তাটা? হ্যাঁ, এই যে রাস্তাটা না বন্ধুরা, রাস্তা ঠিক ঠিক প্লেন নয়, কেমন জানো তো, মানে ঠিক পায়ে হেঁটে হেঁটে রাস্তার চোখলা উঠে গেছে। হ্যাঁ, পায়ে হেঁটে হেঁটে রাস্তার চোখলা উঠে গেছে, পায়ে হেঁটে হেঁটে রাস্তার চোখলা উঠে গেছে। তার মানে কেমন বলো তো, মানে ঠিক প্লেন নয়, মানে পিচ রাস্তা ঠিকই, বাট প্রচণ্ড পায়ে লাগিয়েছে আর কি। আর এটা তোমার ওই ডাকাতকালীর পর থেকে রোডটা পুরোটাই এরকম দেখতে পাচ্ছি। কতটা এলাম আর 3 কিলোমিটারের মতো, তো এখন 9 কিলোমিটার যেতে হবে। 2 hours later. আমরা এখন বর্তমানে বাবা বিশ্বনাথ ধামে ঢুকেছি। ভাই অনেক কষ্ট করে, বলতে নেই, কষ্ট তো হয়েছে অবশ্যই, মোটামুটি যাও করে এসেছি। 3 জনেই হেঁটে 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 পুরোটাই এসেছি। বর্তমানে কাশী বিশ্বনাথ ধাম, আর এরপরে যেতে পারবো কিনা জানি না, বাট বর্তমানে এখন একটু এখানে রেস্ট নেবো বসে। প্রচণ্ড ভিড়, যার জন্য মানে কতটা কি ভেতরে জায়গা আছে, কারণ আমার কাছে প্রথম টাইম আসা। আমি যখন আগের বছর যখন এসেছিলাম তখন হচ্ছে ভেতরে ঢুকিনি। এই হচ্ছে ভেতরটা, বাবার রে, এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। এখন ঘড়িটা বাজে 2:22। আমরা কাশী বিশ্বনাথ ধাম থেকে বেরালাম, এবার আমরা যাব বাবা তারকেশ্বরের দিকে। তো হাঁটতে কেউ পারবে না, সবাই মোটামুটি 1-2 ঘন্টা রেস্ট নিয়েছে, ওই হালকা ঘুমের মতো, বাবার নাম যেটাকে বলে। কিছু করার নেই, বাবা মাথায় থাক, শরীর আর চায় না, বুঝতে পারো। ওই যাওয়া হবে ইঞ্জিন রিক্সা, কি পাই যায় প্রচুর গাছ। আবার ইঞ্জিন রিক্সা থেকে নেমে গেছি, এবার আবার তারকেশ্বর যে মোড়, সে মোড় থেকে প্রায় বললো 1.5 কিলোমিটার পায়ে হাঁটা। এবারে একজনকে বলছি 1.5 কিলোমিটার পায়ে হাঁটা, একজন বলছে 5 মিনিটের পায়ে হাঁটা। অলরেডি কোনটা কি ঠিকঠাক জানি না, বাট বাকি সব পেছনে আছে, সব এক এক করেই আসছে আর কি। আর এই যে যাচ্ছে সব, হ্যাঁ, বোম বোম। এই হচ্ছে মন্দিরের যে পুকুর, মানে তারকেশ্বর বাবার যে পুকুর, সেই হচ্ছে, এইটা হচ্ছে সেই পুকুর। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবে ভোর হয়েছে, সবাইকে জানে গুড মর্নিং।
এখানে সবাই স্নান করছে, এখানে মেয়ে ছেলে দুটো আলাদা আলাদা লাইন রয়েছে। তো এখন বর্তমানে বাজে 5:22। তো পুজো দেওয়া শেষ, বুঝতেই তো পারলে ভেতরে একদম কিন্তু ঢোকার মুখে বলে দিল যে মাথার পাগড়ি আর হচ্ছে ফোন চলবে না। বাবার মাথায় জল ঢাললাম, জল ঢেলে বেরোনো। প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছিলো আজকে, যার জন্য এত হুড়োহুড়ি। তো বাকি সবার জন্য এখন বর্তমানে অপেক্ষা করছি, সব আসুক তারপর এখান থেকে আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো মুখ চোখ অবস্থা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা হয়েছে। সারাদিন কালকে সেই সকাল থেকে ভোর থেকে চলছে, পাগুলো আর দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। কিন্তু পাটা অসম্ভব ব্যথা করছে, মানে পুরো হ্যামস্ট্রিংগুলো পুরো টান টান হয়ে গেছে, মানে শক্ত। যাই হোক, একজনের কাছ থেকে যে ভলিনি স্প্রে করা হয়েছে যার জন্য একটু রিলিফ পাওয়া গেছে, যার জন্য তো দেখি বেশি ভার বকবো না, ওরা আসুক আর ভালো আছে। চলো। তো বন্ধুরা, এখন বর্তমানে আমরা তারকেশ্বর বাস স্ট্যান্ডে, আর এখন বাজে 6:30। বাস আছে 7টাতে সোজা মেদিনীপুর। আর আমার পেছনে আছে গুগল আছে আর সে কাকা। আমরা তিনজনেই প্রথম থেকে সেই গ্রুপ অনুযায়ী হেঁটেছি, একদম যেখানে খাওয়া যেখানে পুজো দেওয়া সব তিনজনেই হয়েছে। আর বাকি যারা আছে তারাও, যারা এগিয়ে গেছিলো যারা পিছিয়ে গেছিলো তারা সব এক এক করে আসছে। যাই হোক, মোটামুটি ভিডিওটা আমি এখানে শেষ করবো, কারণ আর দেখানোর কিছু নেই। তো সোজা বাড়ি গিয়ে রেস্ট, গিয়ে তারপরে ভাবা যাবে আবার কী আছে। তো যাই হোক, ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই জানিও, কমেন্টে লিখে জানাও। যে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওতে তোমাদের কিছু যায় না, বাট আমাদের একটু সাহায্য হয়, বুঝতে পারছো। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। টিল দেন, স্টে সেফ, স্টে কানেক্টেড, টাটা।